জি ভাই, আমার প্রথম কথাটা হচ্ছে এটাই যে আপনিও একজন আলেম মানুষ। এখন সুন্নি ওয়াল জামাতেরও অনেক আলেম আছে, কওমিও আলেম আছে, জি। জামাত ইসলাম কোন সবাই মিলে পাঁচ মানে যে কটা মানে বলি সব ধরনেরই আলেম আছে, মানে এক একজন এক এক মানে আকিদা নিয়ে ঝগড়া। ঠিক আছে ভাইয়া? তো হুম। ইদানিং বেশি শুনতেছি যে মানে মিলাদুন নবী নিয়ে এটা নিয়ে আর কি বেশি ঝগড়াঝাড়ি ইউটিউবে শুনতেছে। আগে ইউটিউবে গেলেই দেখি যে ওয়াজ কত সুন্দর, মানে ওয়াজ হয় সবকিছু হয়, কিন্তু এখন বর্তমানে হুজুরা হুজুরা ঝগড়া করে কে এই ওই বলছে বিষয় আপনাকে নিয়ে, এগুলি ভাই খারাপ লাগে। আজকে থেকে কেন? এই বিষয় তো বহুত আগে থেকে, ইউটিউবের আবিষ্কার হওয়ার বহুত আগ আগে থেকেই তো থেকে, এই কিন্তু বিষয় নিয়ে ইউটিউবে আলোচনা হ্যাঁ হ্যাঁ সমালোচনা আছে। হ্যাঁ এটা ইউটিউব আছে, আবিষ্কার হওয়ার আগ কিন্তু থেকেই তো তা আপনি কি বলতেছেন ইদানিং শুনতেছেন? আপনাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো 2017 সালেই এই বিষয় নিয়ে বাহাস টাহাস এগুলো টেগুলো নিয়ে বহুত কথাবার্তা হয়েছে, তো আজকে নতুন আপনি শুনতেছেন মানে এটা কি বললেন? যে আমি ফরিদপুরে আমাদের বাড়ি, তো আমি ঢাকা থাকি। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি এটা আপনি আগে কি থেকে তো ওই জামাতের হইতেছে। নাকি ওই বেদাতি জামাতের? দেখেন ভাইয়া, আমার কওমি অঙ্গনেরও বন্ধু বান্ধব আছে, আমার আরে জামাত ভাই, ইসলামেরও বন্ধু বান্ধব আছে, কিন্তু আমি আপনি যে কোনটা? আকীদায় বিশ্বাস করি, বন্ধু বান্ধব আপনার আমি কমই কোনটা, আছে, জামাতের আছে, আপনি নিজে কোনটা যে সেটা আমি বলতে এই বিষয় নিয়ে লজ্জা আমার লাগে নাকি? বন্ধুদের সাথেও যুক্তি তর্ক করতাম। তো আপনি আমার আপনি যুক্তি নিজে দিয়ে কোন বুঝান, পন্থী ঠিক আছে? সেটা বলেন না। আপনার বন্ধু জামাতি আছে, সুন্নি কওমি আছে, বুঝলাম। আপনি নিজে কোনটা ওইটা বলতে কি লজ্জাবোধ করেন? আপনি নিজে যে কি? আমি আমি মিলাদুন নবীর মানে পক্ষে, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেরকম বুঝাইতেছেন যে এটা এটা ঠিক না, হুম। আপনি বুঝাইতেছেন যে এটা বেদাত, এটা মানে সঠিক না, এটা হ্যান আমি ত্যান এই বুঝাবো সেই। কেন? তো এটা কি আমি আপনার কাছ এটা থেকে আমি কি বুঝতে আমি চাই, একলা না আমি আপনার বুঝিয়েছি কাছ নাকি? থেকে বুঝতে চাই। না আরে ভাই, আপনি এটা কি অনেকেই বলতেছে। আমার বাপ দাদা আরো বহুত ভাই আগে আমি, থেকে এগুলো আমার বলতেছে, জ্ঞান অত আলেমরা নাই, ঠিক বলতেছেন, আছে ভাই, মুফতি আমি আব্দুল মালেক অল্প সাহেব জ্ঞানী বলতেছেন, মানুষ। মহিউদ্দিন আমারে আপনি বলতেছেন। আপনি সব আমারে তো বুঝতে হলে মানে সামনে একটা আসতে লজিক হবে। দিয়ে বুঝান, বুঝতে হইলে একটু মানে সামনে আসতে হবে। কয়েকটা। বুঝতে পারছেন? সামনে আসেন একদিন আচ্ছা, বুঝাবো সামনে না। আসা লাগলে আসবো, কিন্তু আপনি হ্যাঁ। আমাকে লজিক দিয়ে বুঝান যে ইস্তেমার বিষয়টা আর হচ্ছে চরমানায় যে ইল্লাল্লাহর যে কোরআন তো জিকিরটা লজিক দিয়া বলে চলে না। এটা। কোরআন তো লজিক দিয়া চলে না। আচ্ছা, আপনি ইসলাম কোরআন চলে হাদিস দিয়ে আমাকে কোরআন বুঝান। হাদিসের দলিল দিয়ে। আপনাকে আমি শুরুতেই না, বলছি আপনি আপনাকে এক আমি বিষয়ে আপনার ভিডিওর সাথে মধ্যে কথা হবে। বেশিরভাগ ঠিক না? দেখতে পারি, ভিডিওতে আপনাকে আমি দেখতে পারি কোনটা যে মিলাদুন নবীর বিরুদ্ধে আপনি বলেন যে এটা হ্যাঁ, বিদাত ওটা বিদাত, হ্যাঁ। কিন্তু ইস্তেমা যে বিদাত না আর জি, ইল্লাল্লাহ জিকিরটা যে বিদাত না, এই জি। বিষয়ে আপনি বলেন না, এই তো জন্য আমার সারা কাছে খারাপ আপনাকে লাগে। আগে যেটা আমি আর বলছি অনেক বিদাত আছে, এগুলি নিয়েও আপনি বলেন। আমার ভিডিও আপনি কয়টা দেখছেন? কয়টা আপনার আপনি অনেক দেখছেন ভিডিও ভিডিও? আমি দেখছি, কয়টা কিন্তু দেখছেন আপনি বেশিরভাগ ভিডিও? মানে বিতর্ক করেন আপনি মিলাদুন নবীর আমার বিরুদ্ধে, আপনি দেড় বিতর্ক হাজারের করেন, উপরে এটা আমার খারাপ ভিডিও লাগে। আছে, আপনি কয়টা দেখছেন? মিনিমাম 50টা। 50টা ভিডিও দেখছেন, তাও তো মিথ্যা কথা বলছেন। 50টা ভিডিও দেখেন নাই তো আপনি। আপনি ইদানিংকে আমার ভিডিও দেখছেন। আপনি তো, আমার আরো 1,500 ভিডিও আছে। তো আপনাকে আমি বলছি আপনি নির্দিষ্ট এক বিষয়ে কথা বলেন। আচ্ছা, আগে দেখি যেহেতু ঈদ নাই, মিলাদুন্নবী যাই নিয়ে কথা দেখতে বলতে আরো বসছেন, দেখবো ইনশাল্লাহ, এই ঈদ কিন্তু মিলাদুন্নবী আপনি আমাকে বিষয়ে এটা কথা আপনি বুঝান শেষ যে করবেন। ইস্তেমাটা ঈদ কিভাবে জায়েজ, এটা মিলাদুন্নবী বুঝান। শেষ করেন, এরপরে আপনি তো ইজতেমা করেন না, ঠিক না? তো ইজতেমা তো আপনার দরকার নাই। আচ্ছা, আপনি ইজতেমায় যান? আমি, আপনি কি টঙ্গী ইজতেমায় না যান? আমি যান নাকি? না না তাহলে ওইটা বেদাত নাকি? ওটা তো না আপনার দরকার নাই, ওটা বাদ দেন আপনি। তারপরে আপনি কি না বাদ তবে দেন, আপনি যেটা করেন সেটার মাসলা আপনি জানেন। আর টঙ্গী না, ইজতেমা বেদাত আমি কি বলতে বেদাত না, চাই আপনারা ওইটা বলেন নিয়ে যে আলোচনা 600 করবে। বছর পরে ওইটা নিয়ে আপনাদের মিলাদুন নবী অঙ্গনের যারা 600 আলেম বছর পরে ওলামা আছে, আবিষ্কার আলেম হয়েছে, ওলামারা, আপনারা এটা তাদেরকে বলতেছেন। কথা বলতে বললেন, তাদের সাথে কথা বলবেন। আপনি তো আলেম না, আপনি হলেন পাবলিক। তো পাবলিক আপনি জানার জন্য প্রশ্ন করছেন, বান করছেন যে আমি কিছু জানতে চাই, বুঝতে চাই। শুরুতে আমি বলছি আপনি যে কোনো সুনির্দিষ্ট একটা বিষয়ে কথা বলবেন। তো আপনি শুরুতে বলতেন যে আমি টঙ্গী ইজতেমা নিয়ে কথা বলবো। আমি তো আপনার মানা করি না, আপনাকে যে কোনো সুনির্দিষ্ট এক বিষয়ে আমি কথা বলবো আপনার সাথে। এখন আপনি বলছেন যে ঈদ মিলাদুন্নবী নিয়ে বলবেন। তো আপনি মুনাফিকি কইরা পরে এখন আবার টঙ্গী ইজতেমাতে যান কেন? আর টঙ্গী ইজতেমা বেদাত কি বেদাত না সেটা নিয়ে আপনার দরকার কি? আপনি তো এটা করেন না, ঠিক না? করেন না, বাস ওটা আপনার দরকার নাই। এটা যে করে তার এখন ফতোয়া আপনার দরকার। জ্ঞান বেশি, আপনার সব দিক দিয়ে ভালো, কিন্তু হ্যাঁ। আপনার 1.5 ঘন্টা কথা বলে আপনি 10 মিনিটের ভিডিও ছাড়ে দেন মানুষের, এটা কেমন বলেন? 1.5 ঘন্টার ভিডিও ইউটিউবে একসাথে নেয় না, ঠিক আছে না? ওটা ভিডিও ছোট একসাথে ছোট নেন, করে এখন ছাড়তে হয়। আপনার যুক্তিতে আপনি যেটুকু হারাইতে পারেন মানুষের অতটুকু ছাড়ে দেন। না, 1.5 না, ঘন্টার মধ্যে আপনি এই পর্যন্ত ক্রিটিসাইজ অন, আবার নিজেও আরেক প্রসঙ্গে ক্রিটিসাইজ গেলেন হন, কেন? আবার আর আপনিও এখন তো আবার ক্রিটিসাইজ আরেক করেন প্রসঙ্গে গেলেন মানুষকে, কে আপনি? কিন্তু প্রথমে আসলেন ঈদ না। মিলাদুন নবী, পরে গেলেন টঙ্গী ইজতেমা, এখন বলতেছেন আবার ইউটিউবের প্রসঙ্গে। আমি ভিডিও কিভাবে ছাড়ি, কেমনে ছাড়বো, এটা তো আমার বিষয়। আপনি আমারটা রেকর্ড করে পুরোটা ছাড়েন, সমস্যা না, কি বলছে? আপনার জিনিসটা তো আমি আপনি পুরোটা খারাপ ছাড়েন না, দেখতেছি, ভালো আমারটা তো দেখতেছি আমি না। ছাড়বো। আমার ইউটিউবের ভিডিও আমি কেমনে ছাড়ি? আপনি তো মিথ্যা কথা বলছেন
যে আমি এ পর্যন্ত আপনাদের কোনো বাপের বেটা আছে আমরা হারাইতে পারছে? আলহামদুলিল্লাহ পারছে কেউ? জন্ম হইছে? আপনি না এই যে হারা আপনার জিতার মতো খালি প্রশ্ন এখন ওঠে না, এখন ঠিক আছে? আপনার সাথে আমার কথা হচ্ছে ঈদ মিলাদুন্নবী নিয়ে, ওইটা বাদ দিয়ে গেছেন গা টঙ্গী ইসলামার থেকে বাদ দিয়ে গেছেন গা ইউটিউবের ভিতরে। তো এরকম প্রসঙ্গ পাল্টাইয়া পুল্টাইয়া ইরান তুরানে ঘুরলে তো ভাই কথা না হবে না। আপনি যে ঈদ মিলাদুন্নবীরে বিদাত আবার ঈদ করেন মিলাদুন্নবীতে বলেন, আসছেন, তাই আপনার আপনার মধ্যে বিষয় তো অনেক একটা থাকতে বিদাত আছে, হবে। ওটা আপনারা করে বলেন না কেন? ওটা ভালো লাগে? কাপুরুষের মতো ইরান তুরান ঘুরেন কেন? আর আপনাদের কোন বেটায় আপনার আমারে কাছে হারাইছে ওইগুলি ভালো পর্যন্ত? লাগে, অন্য ওই অন্য বেটারে বিদাত বললেন পালন আবার করেন, ফোন ওটা দিতে, ভালো লাগে? আমার সামনে আসতে বললেন, ঠিক আছে? ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।